জীবিত থাকলেও সরকারি খাতায় তিনি মৃত। বার্ধক্য ভাতা থেকে বাদ গেল বৃদ্ধ অভিমন্যু হালদারের নাম। ডোমকল ব্লকের রায়পুর পঞ্চায়েত থেকে চাঁদেরপাড়া গ্রামের বাসিন্দা অভিমন্যু হালদারকে ফোন করে জানানো হয় মৃত্যুর কারণে বার্ধক্য ভাতা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। আর সেই ফোন পেতেই চক্ষু চড়ক গাছ ওই বৃদ্ধের। বার্ধক্য ভাতার টাকা না পাওয়ায় পঞ্চায়েত থেকে বিডিও অফিসে আবেদন জানিয়েও এখনো পর্যন্ত মেলেনি কোনো সুরাহা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। ডোমকল ব্লকের রায়পুর গ্রাম পঞ্চায়েত থেকে চাঁদেরপাড়া গ্রামের বাসিন্দা বৃদ্ধ অভিমন্যু হালদার বার্ধক্য ভাতা না পাওয়ায় পঞ্চায়েত সদস্যকে অভিযোগ জানান। এরপর একদিন হঠাৎই রায়পুর গ্রাম পঞ্চায়েত থেকে অভিমন্যু হালদারকে ফোন করে জানানো হয় মৃত্যুর কারণে তার বার্ধক্য ভাতা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। আর সেই ফোন পেতেই চক্ষু চড়ক গাছ ওই বৃদ্ধের। এইভাবেই গ্রামের প্রায় 32 জনের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বার্ধক্য ভাতার টাকা না পাওয়ায় পঞ্চায়েত থেকে বিডিও অফিসে আবেদন জানিয়েও এখনো পর্যন্ত মেলেনি কোনো সুরাহা। 6:30টার টাইমে বাড়িতে ফোন আলো। ফোনে বলছে অভিমন্যু হালদারের বাড়ি কোনটা, এখানে দেখিয়ে দেবে। তো অভিমন্যু হালদার, তো অভিমন্যু হালদারের কথা বলছি। আমি তো সেই অভিমন্যু হালদার যে আমি ভাতা পাই। আমি ভাতা 1 মাস থেকে পাইনি, সামনে 1 মাস থেকে ভাতা পাইনি, উঠেনি, আমাদের উঠেনি। তো আপনি তো মৃত্যু, তাই বলছে আপনি মৃত্যু বলি তো আপনার হয়ে গেছে, কাগজপত্র হয়ে গেছে, বাদ গিয়েছেন আপনি। তাছাড়া ভাতা এইভাবে বাদ যায় না কাউরি। মানে মেম্বারকে বললাম, মেম্বার বলে যে আমার বাবারও তো ভাতা ঢুকেনি গো। তারপর এখানে ভিকো হালদার অনেকেই আছে, আমরা 30-32টা আছে, মেয়েতে ছেলেতে 30-32টা আছে। সরকারি খাতায় যা মৃত্যু বলে ঘোষণা করেছে পঞ্চায়েত। যদিও রায়পুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের দাবি প্রতি বছর পঞ্চায়েত থেকে বার্ধক্য ভাতা আপডেট করা হয়। কোনো কারণবশত যাদের আপডেট হয়নি তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তবে যাদের মৃত হিসেবে নাম বাদ দেওয়া হয়েছে এই বিষয়ে তার কিছু জানা নেই। পঞ্চায়েত থেকে প্রত্যেকটা বছর মানুষ জীবিত না মৃত দেখার জন্য প্রত্যেকের কাগজপত্র আপলোড করা হয়। সেক্ষেত্রে আমি প্রত্যেকের কাগজপত্র নিয়ে গিয়ে নিজে আমি পঞ্চায়েতে দিয়ে এসেছি। এবার সেখান থেকে হয়তো কোনো ব্যতিক্রম হয়তো ইনাদের গলা আপলোড হয়নি। তারপর ইনারা যখন বলে আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকছে না, ইনাদেরকে আমি বলি সব প্রত্যেকে অ্যাকাউন্ট চেক করুন। ইনারা অ্যাকাউন্ট চেক করে বলে এসেছে না, টাকা ঢোকেনি। তারপর ইনাদেরকে প্রত্যেকে আমি বিডিও অফিসে নিয়ে যাই। বিডিওর কাছে নিয়ে গিয়ে বিডিওর কাছে লিখিতভাবে কমপ্লেন করি। কমপ্লেন করার পরে ওখান থেকে আমি জানতে পারি যে ইনাদের আপলোডটা এখনো পর্যন্ত হয়নি, ব্যতিক্রম। ওই জন্য সম্ভবত ইনাদের টাকাটা ঢুকছেন না। এখনো ভোটার লিস্টের নাম রয়েছেন ওনার, না না। আর এই বিষয়টি জানাজানি হতেই কটাক্ষ করতে ছাড়েননি সিপিআইএম এর এরিয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন তৃণমূলের দুর্নীতির কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে। গোটা রাজ্য জুড়ে আবাস যোজনা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এটাই তো তৃণমূল কংগ্রেস করছে। পঞ্চায়েতগুলোতে, পৌরসভাতে জীবিত মানুষকে মৃত বলে করছে, আবার মৃত মানুষকে জীবিত বলে দেখাচ্ছে। অনেক মৃত মানুষের নামে ঘর ঢুকেছে, অনেক জীবিত মানুষকে তারা মৃত্যু করিয়ে আবার নতুনভাবে কম বয়সী মানুষদেরকে ঢুকিয়েছে। এটাই তৃণমূল করছে গোটা রাজ্য জুড়ে। দুর্নীতি করার জন্যে এই সবগুলো হচ্ছে যে করছে, যার পরিণতি রায়পুরে জীবিত মানুষকে মৃত হিসেবে দেখিয়ে অন্য কাউকে ঢুকিয়েছে, তাদের নিজস্ব লোককে। এই হচ্ছে যে কারবার তৃণমূলের। এটা নিয়ে নতুন কিছু তো ব্যাপার না, গোটা রাজ্য জুড়েই তো চলছে। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে। আমারই মতো আমার নিচের পতাকা। পতাকা চা, গজব কা স্বাদ।